হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে সাথীস কুকিং স্টুডিও থেকে। আজকে আমরা দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। প্রথমেই আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিব। চিংড়ি মাছগুলো একবারে টাটকা। আমি সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে আসছি। এগুলাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিব। আসলে সকাল সকাল বাজারে গেলে আমরা মাছ তরকারি সবকিছুই আমরা টাটকা টাটকা কিনতে পারি। দেখুন শাকগুলো কি পরিমাণ টাটকা। এরপরে আমি এগুলাকে কেটে ধুয়ে নিব। এরপর চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটুখানি সয়াবিন তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি আসলে কখনো শাক বা ইলিশ মাছ বা ছোট মাছের তরকারিতে আদা বাটা, জিরা গুঁড়া এগুলো ইউজ করি না। এতে আমার কাছে মনে হয় যে স্বাদ গন্ধ দুইটাই নষ্ট হয়ে যায়। এরপরে ভাজা মশলাগুলোর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে মাছগুলো আমি তুলে নিব। কারণ চিংড়ি মাছের মাথা অনেক নরম থাকে তো, আর এটা অল্প একটু আঁচেই কুকড হয়ে যায়। তাই আমি মাছগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। এরপর এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলো। কারণ ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় নেয়। যেহেতু শাকটা আমরা একটু সবুজ সবুজ করে রান্না করব, শাকটা আমি পরে দিব। আগে ডাঁটাগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে কষিয়ে নিব। একটা ঢাকনার সাহায্যে চুলার আঁচটা একটু কমিয়ে 5-10 মিনিটের মতো রেখে দিব। এরপর একটা কাঠির সাহায্যে দেখব আমি ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি শাকগুলো দিয়ে দিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না, কারণ শাক থেকে এমনিতেই অনেকগুলো পানি বের হয়ে যাবে। এখানে আমি কোনো ঢাকনাও ইউজ করব না, কারণ ঢাকনা দিলে শাকের কালারটা ডিসকালার হয়ে যায়। শাকটাকে আপনি সবুজ সবুজ করে রান্না করতে চাইলে হাই হিটে সবসময় শাক রান্না করবেন। শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। শাক থেকে যতখানি পানি বের হয়ে গেছে এটা দিয়েই পুরো রান্না শেষ করব। কারণ পুঁই শাকটা এমনিতে একটু নরম নরম, এর মধ্যে এটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপর এখানে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিব। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, তাই আমরা 6-7টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মজাদার স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। দেখুন কালারটা দুর্দান্ত এসেছে। শাকের কালারটা সবুজ থাকলে শাকটা খেতেও ভালো লাগে। বিশ্বাস করেন খেতে এতটাই মজা হয়েছে যে আপনি অল্প একটু তরকারি দিয়ে তৃপ্তি সহকারে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ।